হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 ইয়ামাহা MT-15 ভার্সন 2.0 ডিলাক্স মডেল। আপনি এটাকে MT-15 ভার্সন 2.0 OBD2B মডেল বলতে পারেন বা আপডেটেড 2025 মডেলও বলতে পারেন, কিন্তু হ্যাঁ, এটা ডিলাক্স টপ মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। আজকে এই ভিডিওটাতে আপনাদের সাথে বাইকের একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে আপডেটেড 2025 এই মডেলটাতে কী কী চেঞ্জেস এসেছে এভরিথিং এর ডিটেল ডিসকাশন করব উইথ ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস আপনাকে এখন কত পে করতে হবে সেটাও আপনাদের বলবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি আপনি 150-160 সিসির মধ্যে একটা বাইক বা নেকেড বাইক টু বি স্পেসিফিক কেনার যদি প্ল্যান করে থাকেন, তাহলে এই আপডেটেড 2025 MT-15 মডেলটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বানিয়ান টি অটোমোবাইল ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ইয়ামাহা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা ইন দ্য স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউ শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। এই যে বলতে পারেন এখানে নর্মাল কি পাচ্ছেন উইথ দিস ইয়ামা লোগো অন ইট, আর তারপরে ট্যাঙ্ক মডেল কি স্লট এটাও সেম। এবার এখানে কি ওয়েভ কি আসা উচিত ছিল সেটা আপনারা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর দেখুন, এটা হচ্ছে 2025 এডিশন, আপডেটেড এডিশন OBD2B মডেল। সো এখানে এই আপডেট এই ব্যাপারটা কী এসেছে, চলুন সব থেকে প্রথমে এটা ব্যাপারে কথা বলা যাক। আজকে আপনাদের জন্য এখানে আমি টপ মডেল বা কোম্পানি যেরকম বলছে ডিলাক্স মডেল সেটা নিয়ে এসেছি। তো এখানে আপনারা নতুন কী কী জিনিস পাচ্ছেন, সব থেকে প্রথমে তো কালারের ব্যাপারটা আপনাদের বলি। এই কালারটা এখন আপনারা এখানে অ্যাজ আই স্টর্ম কালার পাচ্ছেন, এটা কিন্তু টপ মডেল নিয়ে এসেছি আপনাদের জন্য, ঠিক আছে। সো এখানে এই আই স্টর্ম কালার বাদে আপনি এখানে ভিভিড ভায়োলেট মেটালিক কালারটা পাচ্ছেন, নতুন কালার সেটাও বলতে পারেন। তারপরে আগে যেরকম মেটালিক ব্ল্যাক পেতেন, মেটালিক ব্ল্যাকটা এখনও পাচ্ছেন। আর বছরে কোনো কোনো সময় যেটা পাওয়া যায়, ঠিক আছে, মনস্টার এডিশন, সেই কালারটাও কিন্তু আপনারা এখানে পাবেন। এর বাদে যদি আপনি বেস বা স্ট্যান্ডার্ড মডেলে দেখেন, ওখানে আপনি দুটো কালার পাবেন। আগে যেরকম মেটালিক ব্ল্যাক পাচ্ছিলেন সেটা এখনও পাবো, তার সাথে একটা নতুন কালার কোম্পানি নিয়ে এসেছে সিলভার সিয়ান কালার। সো প্রতিটা কালার আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। এবার যেহেতু এখানে নতুন কালার একটা কোম্পানি নিয়ে এসেছে, যেটা আজকে আমাদের সাথে আছে এখানে আই স্টর্ম কালার, এটার চলুন তবে এখানে একটা 360 ভিউ আপনাদের আমি দিয়ে দিই। আর কালারটাকে কিন্তু ওভারঅল এখানে বলতে পারেন ওই ম্যাট ফিনিশে রাখার চেষ্টা করা হয়েছে। আর এই যে কালারটা আপনি দেখছেন, এটাকে হালকা বলতে পারেন ওই গ্রেইশ সিলভার টাইপের, ঠিক আছে। এবার একটা ক্লোজ আপ লুক নিন। এখানে হেডল্যাম্প দেখছেন, বা আপনি এখানে মাডগার্ড যদি দেখেন, বা যদি আপনি এখানে এই ট্যাঙ্কটা দেখেন, ঠিক আছে, এই কালার সেম কালার বলতে পারেন। তারপর এখানে ইয়ামাহার লোগো। এবার MT মানে মাস্টার অফ টর্ক MT-15 এই ব্যাপারটা আপনারা এখানে স্টিকারিংয়ে পাচ্ছেন, ঠিক আছে। এখানে বলতে পারেন গোল্ড অ্যানোডাইজড, এখানে USD ফোক সেটা আপনারা পাচ্ছেন। এখানে এই পোর্শনটাকে কিন্তু সেমই রাখা হয়েছে, এখানে খুব একটা চেঞ্জ কিন্তু আপনারা পাবেন না, ব্ল্যাক কালারেরই আছে। তারপরে এখানে ইয়ামাহা, দেন এখানে ব্লু এই যে লোগো, এই জিনিসগুলো আছে। আর আগে যেটা আমরা অরেঞ্জ কালারে পেতাম, এখন কিন্তু হুইলটাকে এখানে বলতে পারেন যে ব্লু কালারে করে দেওয়া হয়েছে। আর তারপরে যদি দেখেন সাসপেনশনটা এখানে ইয়েলো কালারের আছে। আর রাইটে যেরকম দেখলেন, লেফটেও কিন্তু মোটামুটি জিনিসপত্র আমরা এখানে কালার হিসেবে যদি দেখেন সেম পাচ্ছি। এবার যেটা এখানে সবথেকে বড় চেঞ্জ হয়েছে মিটার কনসোল, সেটার ব্যাপারে কথা বলি। দেখুন, FZ বলতে পারেন S হাইব্রিড বা R15 এর মতন এখানে এখন কালারফুল TFT এই যে কনসোল, সেটাকে এখানে আনা হয়েছে। একবার এটাকে যদি আমি অন করি তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে এখানে ইয়ামাহার লোগোটা আসছে, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের বলি, এটা কিন্তু ব্লুটুথ এনাবেল মিটার কনসোল। যদি আপনারা ইয়ামাহার ওয়াই কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক, আরও অনেক কিন্তু কানেক্ট ফিচার এখানে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। চলুন তবে এটা ব্যাপারে আপনাদেরকে একবার বলে দিই। অন করলেই পুরো একটা ইয়ামাহার লোগো, দেন এখানে টাইম দেখাবে, দেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, আর আপ ডাউন এই বাটনটা যদি আপনি এখানে ইউজ করেন, তাহলে ট্রিপ 1-এর পরে ট্রিপ 2, ট্রিপ F, কুলেন্ট টেম্পারেচার, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল, অ্যাভারেজ স্পিড, ট্রিপ টাইম, এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আর তারপরে এখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাও দেওয়া আছে। আর তারপরে এই যে ফিউল গেজ সেন্সার, এটাও আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে যদি এই বাটনটা ইউজ করে যদি সেটিংয়ে চলে যান, তাহলে এই যে মিউজিকটাকে আপনি এখানে আপ ডাউন করতে পারছেন। তারপরে এখানে ন্যাভিগেশন যদি আপনি ইউজ করেন, তাহলে সেটাও দেখতে পেয়ে যাবেন। যদি কোনো নোটিফিকেশন এসে থাকে, বলতে পারেন এখানে কল, SMS অ্যালার্ট, সেগুলো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। ওয়েদারের যে যদি আপনি এখানে অ্যাক্সেস করে থাকেন, তাহলে এই ওয়েদার ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন। সেটিংয়ে যদি যান, ট্র্যাকশন কন্ট্রোলটাকে অন বা অফ করা যেতে পারে, ঠিক আছে। আর এর বাদে যদি দেখেন শিফট ইন্ডিকেটার, ঠিক আছে, এটাকে আপনি ফ্ল্যাশ অন বা অফ যেটা ইচ্ছা সেটা আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে। এখানে রেফ সেটিংটাও আপনি করতে পারেন। তারপরে থিমটা যদি আপনি সিলেক্ট করেন থিম 2-তে, তাহলে এটা খুব একটা বেসিক জিনিস চলে আসছে। এটা কিন্তু খুব একটা ভালো হয়তো আপনাদের মনে হবে না, ঠিক আছে, এটা স্পোর্টি এরকম বাইকে। তো থিমটাকে আমি এখানে যদি 1-এ সিলেক্ট করে রাখি, তাহলে আমার মনে হয় বেটার, এরকম একটা ফিল আমি পাবো, ঠিক আছে। আর এবার যদি আবার সেটিংয়ে এখানে যাই, তাহলে থিমের পরে আমরা ডিসপ্লে যে সেটিংটা, সেটাকেও আমি এখানে চেঞ্জ করতে পারছি। ডে, নাইট, অটো, ব্রাইটনেস, এগুলোকে আমি মিনিমাম থেকে ম্যাক্সিমামে নিয়ে যেতে পারবো।
আর তারপরে যদি আমি দেখি তাহলে ক্লকটাকেও আমি এখানে সেট করতে পারবো, অ্যাডজাস্ট করা যাবে, ইউনিটগুলোকে আমি এখানে চেঞ্জ করতে পারবো, ডিস্টেন্স, ফিউল, টেম্পারেচার এইগুলো। আর তারপরে যদি বলি আপনাদের ইনফরমেশন রিসেট করতে পারবো, যেরকম ট্রিপ মাইলেজ রিসেট, ঠিক আছে, ট্রিপ 1, 2, F, তারপরে মেনটেনেন্স রিসেট, ঠিক আছে। তারপরে যদি ভেহিকেল ইনফরমেশনে যান তাহলে এই যে অ্যাভারেজ স্পিড, ফিউল, টাইম এগুলো দেখতে হবে না। তারপরে অল রিসেট যদি একসাথে করতে চান সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন। আর তার সাথে আপনাদের বলে দিই, এই যে যদি আপনি এখানে টাচ সিগন্যাল ইউজ করেন সেটা দেখতে পাচ্ছেন, ABS এর সেন্সার, বলতে পারেন নিউট্রাল পজিশন এই যে সেন্সার, সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এর বাদে যদি আপনি দেখেন এখানে কিন্তু নেক্সট যে চেঞ্জটা, আগে বলতে পারেন এই যে হর্নেস যে বাটনটা এটা কিন্তু উপরে ছিল, এখন এটাকে নিচে করে দেওয়া হয়েছে। সো এটাও কিন্তু এটা যথেষ্ট ভালো চেঞ্জ আপনারা পাবেন। আচ্ছা, এরপরে আমি যখন এই বাইকটাকে এখানে নিয়ে আসছিলাম তখন আমার মনে হলো যেন আওয়াজটাতে একটু আপনারা বেশি রিফাইনমেন্ট বুঝতে পারবেন। চলুন তবে এবার যে এর সাউন্ডটা সেটা আপনাদেরকে আমি একবার এখানে শুনিয়ে দিই। তবে আপনাদের কীরকম লেগেছে সাউন্ডটা নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার কতটা বেশি রিফাইন্ড বা কী ব্যাপারটা সেটা আগে আমরা রাইডের টাইমে দেখবো। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে আমি বলবো নেক্সট যে চেঞ্জ সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। আগের থেকে মোটামুটি বলতে পারেন 8,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এক্স্যাক্ট প্রাইসটা এখন আমার কাছে নেই, যেই আমি জানবো আপনাদের জন্য আমি স্ক্রিনে শো করে দেবো বা ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করতে পারেন। দেখুন, এখন যদি আপনি এখানে যদি আপনি এক্সশোরুম প্রাইস দেখেন তাহলে এখানে 1,81,500 অ্যাপ্রক্স আপনাকে পে করতে হচ্ছে। আগে এটার অন রোড প্রাইস ছিল ডিলাক্স মডেলের 2,16,000 টাকা পর্যন্ত, এখন আপনাদের আরও 8 থেকে 10,000 টাকা ধরে নিন বেশি পে করতে হবে। সো প্রাইস সেটাও আপনাদেরকে আমি এখানে বলে দিলাম। এবার দেখে নিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র পাচ্ছি কী কী। যে আচ্ছা, এখানে কীটা অন করা আছে, অফ করলে আপনারা বুঝতে পারবেন। যে আমি এখানে অন করছি, এখানে এই যে ডিআরএলটা এটা আমরা এখানে পাচ্ছি। আর তারপরে যে আমি এখানে ইগনিশনটা অন করছি, বাই ফাংশনাল প্রজেক্ট এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা সেটা আপনারা পাচ্ছেন। এখানে হাই বিম লো বিম পাসলাইটটা আপনি অপারেট করতে পারবেন। এটা হাই বিম, লো বিম আর তারপরে পাসলাইটটা কিন্তু আপনি এখানে এরকম করে অপারেট করতে পারছেন। এবার এটাকে এখানে অফ করে দিই। আচ্ছা, এর আগে আরেকবার জিনিস দেখিয়ে দিই, এটা এই যে আপনারা টার্ন সিগন্যালটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এর বাদে যদি আপনারা দেখেন এখানে এই যে 37mm এর এই যে ইউএসডি ফোক সেটা পাচ্ছেন, যথেষ্ট সুন্দর ভালো একটা এখানে ফাইবারের মাডগার্ড। আগের মতন এখনও 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা সেম আছে। ডুয়াল চ্যানেল ABS এর সেটআপটা আপনারা আগের মতনই পাচ্ছেন। আর তার সাথে অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি যে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এটাও কিন্তু আপনারা অ্যাজ সেফটি পেয়ে যাবে না। তার বাদে যদি দেখেন এখানে আগের মতন এখনও বাইব্রেক ক্যালিপার আর 282mm এর বড় এই যে ডিস্কটা সেম আছে। তারপরে যদি এখানে ইঞ্জিনে দেখেন এখানে কিন্তু এমন কিছু চেঞ্জ হয়নি। 155cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ লিকুইড কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখনও পাবেন। আগের মতন সেম পাওয়ার 18.4 PS এর পাওয়ার, 14.1 নিউটন মিটার টর্ক। এখানে কিন্তু VVA আছে, ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন। 7,500 RPM এর ওপরে গেলে এখানে একটা বেটার অ্যাক্সিলারেশন বা থ্রটল রেসপন্স আমরা পাই। তার সাথে এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, এটাকেও কিন্তু আগে আমরা টেস্ট করে দেখব, ঠিক আছে। আর তার সাথে যদি এখানে দেখেন এই যে ব্যাপারটা, ফাইবারের প্যাকেজিংটা একটু ভালো হতে পারতো, কিন্তু ফাইবার কোয়ালিটিটা এখানে আপনি যথেষ্ট ভালো পাবেন, ঠিক আছে। তার বাদে অলরেডি এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি এখানে শুনিয়েছি। যদি আপনি এই ফুটরেস্ট বা ব্রেক রিভালের কোয়ালিটি দেখেন আগের মতনই আছে, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট যদি দেখেন এখানে এই গ্র্যাব হ্যান্ডেলটা এটাও কিন্তু আপনারা আগের মতনই পাবেন। একবার এখানে যে কিটা সেটাকে এখানে একবার অন করে দিই যাতে দেখাতে পারি আপনাদেরকে। আগের মতন সেম বলতে পারেন যে টেল ল্যাম্প সেটাও আপনারা পাচ্ছেন, ঠিক আছে। এখানে ফ্রন্টের মতন সেম বলতে পারেন যে LED টার্ন ইন্ডিকেটার্স, রিফ্লেক্টরগুলো আপনারা পাবেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর যথেষ্ট ভালো কিন্তু এই কাদা মাটির থেকে বসার টাইমে বাঁচানোর জন্য একটা টায়ার হাগার, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে টায়ার যদি দেখেন আগের মতন এখনও কিন্তু ম্যাসিভ 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর বলে দিই আপনাদেরকে এটা আপনার এখানে রেভজের টায়ার পাবেন, আর এটা বলতে পারেন রেডিয়াল টায়ার। সো আপনার গ্রিপটা, ঠিক আছে, বলতে পারেন টায়ারের রোডের সাথে বেটার হয়, যার জন্য বলতে পারেন সেফটিটা ইনক্রিজ হয়। এটা ব্যাপারে আগে চালানোর সময় কথা বলবো। তারপরে 220mm এর এখানে ডেস্ক আগের মতন এখনও সেম। আর তারপরে বলতে পারেন যে আগের মতন এখনও কিন্তু আমরা এই যে মনোশক অ্যাবজর্বার এটাও কিন্তু আমরা সেম পাচ্ছি। আর তারপরে যদি আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট এখানে একটা সারি গার্ড আছে, দেন এখানে ওপেন চেন সিস্টেম। মেন স্ট্যান্ডটা আগেও ছিল না, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার অ্যান্ড 6 স্পিড গিয়ার বক্স। আগেও কিন্তু আমরা অ্যাক্সেলারেশন টেস্টটা এখানে ডেফিনেটলি করে দেখবো। আর তার বাদে যদি সিটটা আপনাদের বলি, হাইটটা এখনও কোম্পানি এখানে অলমোস্ট সিমিলারলি লিখেছে 815mm পর্যন্ত। সো আপনার হাইট যদি 5-6 পর্যন্ত হয়ে থাকে খুব একটা অসুবিধা আপনার হবে না। কিন্তু হ্যাঁ, পিলিয়নের জন্য এখানে বসারও কোনো অসুবিধা নেই, কিন্তু পেছনে যদি কেউ হেলদি বসে একটু চাপ হতে পারে। সো যদি হালকা পাতলা যদি মানুষ এখানে পেছনে বসে আর এখানে যদি কোনো হেলদি মানুষও বসে ফ্রন্টে অ্যাজ এ পিলিয়ন, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর তারপরে যদি আপনি ট্যাঙ্ক দেখেন, এই যে পুরোপুরি বলতে পারেন এখানে এই
গ্রেই সিলভার টাইপের কালারের এটাকে রাখা হয়েছে। স্টিকারিংটার সাথে E20 এখানে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, মানে আপনি ইঞ্জিনটাকে ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারেন। এখানে আপনি আগের মতন এখনও কিন্তু 10 লিটারের ট্যাঙ্কি পাবেন, আর মোটামুটি 40 থেকে 45 KMPL পর্যন্ত কিন্তু এখানে মাইলেজও আপনারা এক্সপেক্ট করতে পারেন। তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন আগের মতন এখনও সেম 171, ইনফ্যাক্ট ওয়েটও খুব একটা ডিফারেন্স হয়নি, 141 কিলোগ্রাম কিন্তু আপনারা ওয়েট এখানে এখনও পেয়ে যাবে না। তারপরে হ্যান্ডেলবারের ব্যাপারটা আপনাদের বলে দিই, এখানে একবার এই যে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা দেওয়া হয়েছে টগল করার জন্য, এখানে বাটনগুলো, টাচ সিগন্যাল আর হর্নটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, অলরেডি বলেছি, যথেষ্ট ভালো, ঠিক আছে। আর এখানে এই যে ইঞ্জিন কিল সুইচটা এখানে দেওয়া হয়েছে স্টার্ট সুইচের সাথে, আর ইঞ্জিন বলতে পারেন অন করার সুইচটা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। না তারপরে যদি আপনি এখানে এই আয়নাটা দেখেন, এটা কিন্তু এখনও আগের মতনই আপনারা পাচ্ছেন, ঠিক আছে। এটাতেও কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। মোটামুটি কি এখানে চেঞ্জেস এসেছে, কালার হোক, প্রাইস হোক, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক রাইড, অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স এখানে এই 2025 আপডেটেড OBD2B মডেলে কীরকম হতে পারে। তবে বন্ধুগণ, এবার রাইড রিভিউটা এখানে শুরু করা যাক অফ দিস 2025 Yamaha MT-15 ডিলাক্স মডেলের। মোটামুটি সিট হাইটটা আগের মতনই আছে। আপনার হাইট যদি 5-6 পর্যন্ত খুব একটা অসুবিধা হবে না। দেখুন আমার হাইট ক্লোজ টু 6, পা এখানে হালকা বেন্ডও হচ্ছে, আর হ্যাঁ রিয়ার ফিটেড ফুটপে কিন্তু আপনি এখানে পাচ্ছেন, হালকা একটু ঝুঁকতে হচ্ছে, খুব বেশি নয়। আর দেখুন সিটটা ইজ কমফোর্টেবল, স্পেসের আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আবার বলবো, যদি আপনিও হেলদি হন, পেছনেও যদি পিলিয়ানও হেলদি বসে, তাহলে একটু অসুবিধা হতে পারে পিলিয়ানের, আপনার অসুবিধা হবে না রাইডারের। এবার হ্যাঁ, রাইডার যদি একটু হালকা পাতলা হয়, পেছনে যদি কেউ হেলদি বসে তাহলে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, মানে ব্যাপার এটাই যে কোনো একজনকে একটু হালকা পাতলা হতে হবে, দুজনেই হেলদি হলে, বিকজ পিছনের সিটটা একটু ছোটো তো অসুবিধা হতে পারে। এবার দেখুন, এটা তো মানে MT-15 এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। সো সেই দিক দিয়ে আমার এখানে কোনো রকমের কোনো বলতে পারেন কমপ্লেন নেই। কিন্তু হ্যাঁ, এবার যদি আপনাদের আমি বলি এখানে অ্যাবাউট দ্য পারফরমেন্স, তাহলে চলুন এবার এখানে স্টার্ট করা যাক। আর এই যে ফার্স্ট গিয়ারের পরে সেকেন্ড গিয়ার, ও মাই গড, থার্ড গিয়ার, এই যে টানছে দেখেছেন, মানে পাওয়ার টর্কের আপনার এখানে কোনো রকমের অসুবিধা কিন্তু কিছু বোধ হবে না, এটা আমি আপনাকে ক্লিয়ার বলতে পারি। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই স্মুথনেসটা আগের থেকে একটু বেড়েছে। এবার এটাকে প্রথমে আমরা অ্যাক্সিলারেশন টেস্টটা করব, তারপরে এটার ব্যাপারে আগে কথা বলবো, ঠিক আছে। কিন্তু এই যদি দেখেন এখানে এই যে কর্নার বা মানে এই জিনিসগুলো কিন্তু সাসপেনশনের জন্য যথেষ্ট ভালো আপনি এটা রেসপন্স পাবেন। এবার দেখুন এখানে কিন্তু স্লিপ অ্যাসিস্ট ক্লাচ আছে, চলুন তবে ওটাকে এখানে টেস্ট করা যাক। মোটামুটি নিয়ে যাব 60-এর ওপরে, তারপরে এখানে ডাউন শিফট করব। এই যে 70-এ গিয়ে ডাউন শিফটটা বারবার কিন্তু ক্লাচ ছেড়ে দিয়েছি, তারপরেও কিন্তু কোনো রকমের এখানে কোনো রিয়ার টায়ার স্লিপ এই জিনিসগুলো কিন্তু হয়নি। আর হ্যাঁ, ক্লাচটা কিন্তু যথেষ্ট সফট আপনি বলতে পারেন, ঠিক আছে। তারপরে গিয়ার শিফটিংও যদি দেখেন মাখনের মতো, এত সুন্দর শিফটিং এখানে হচ্ছে, পুরো মানে স্মুথনেস শিফট এখানে আপনি পাবেন, ঠিক আছে। আর তবে দেখুন এবার ক্লাচ গিয়ারের কথা হচ্ছে, চলুন তাহলে অ্যাক্সিলারেশন টেস্টটা করা যাক, তারপর এটার ব্যাপারে কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার, ফুল থ্রটল, ক্রস 60, ক্রস 80 and cross 100। তবে দেখুন আমি বলতে পারি যে স্মুথনেসটা আমার মনে হচ্ছে যে একটু বেটার হয়েছে আগের থেকে। মানে এরকম নয় যে আগেরটার থেকে হেলে নেবেন ডিফারেন্স, ওখানে ভাইব্রেশন প্রচণ্ড বয়ে, তো এখানে খুবই স্মুথ সেরকম না, একটু আমার মনে হচ্ছে, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম নেই, আপনি টপ স্পিডে চলে গেলেও স্টেবিলিটিতে প্রবলেম হবে না, ঠিক আছে। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু এখানে হয় না, যদি ঠিকঠাক গিয়ারে ঠিকঠাক স্পিডে চালান ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনার এখানে হয় না। আমার কাছে R15 ভার্সন 3 আছে, সো ওই সেম ইঞ্জিন, সো সেম ওয়েট অফ দ্য বাইক, সো ওই এক্সপিরিয়েন্স আপনার সাথে আমি শেয়ার করছি আর কি। আর তারপরে যদি আপনি এরকম রাস্তাতে বা যদি হাই স্পিডে মানে হাই রোডে যদি চালান হাইওয়েতে, তাহলে কমফোর্টেবল ক্রুজিং স্পিডে আমি 110-15 বলতে পারি, সেখানে যে খুব বেশি ভাইব্রেশন পাবেন সেটা কিন্তু আমি একদমই বলছি না, ঠিক আছে। সো এটা ছিল অ্যাবাউট অ্যাক্সিলারেশন, ঠিক আছে। ডেফিনেটলি বলবো যদি আপনি N160 এক্সট্রিম R60R 4B বা যদি আপনি Apache 160 4Bর সাথে কম্পেয়ার করেন, স্মুথনেস এখানে একটু বেটার পাবেন। ইনফ্যাক্ট যদি NS200 এর সাথেও কম্পেয়ার করেন, স্মুথনেস কিন্তু আপনি এখানে একটু হলেও বেটার পাবেন। আর এবার যেটা ব্যাপারে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। তবে চলুন মোটামুটি এটাকে নিয়ে যাব এখানে 60 পর্যন্ত, আর তারপরে যে 65-এর ফ্রন্ট ব্রেক। দেখুন 282 mm এর ফ্রন্ট ব্রেক যেটা আপনি পাচ্ছেন ডিস, আমি বলবো যথেষ্ট ভালো কাজ করছে, আরও বেটার হতে পারতো কিন্তু এখনও যথেষ্ট ভালোই পাচ্ছেন। এবার রিয়ার ব্রেকটা একবার দেখি কীরকম কাজ করছে। এখানে এই যে 58-এ গিয়ে রিয়ার ব্রেক, আর হ্যাঁ এখানেও প্রোগ্রেসিভ ব্যাপারটাই আছে, রিয়ার ব্রেকটা ইউজ করলে হালকা একটু স্পিডটা স্লোডানো হচ্ছে, ওই ব্যাপারটাই আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার দুজনে একসাথে ইউজ করে দেখি, রিয়ারে জাস্ট পরে ফ্রন্ট ব্রেকটা, আর এই যে 60-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট,
তিনবারই পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। আর ওভারঅল বলতে পারেন ব্রেকিং আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। ফ্রন্ট ব্রেকটা আর একটু বেটার হতে পারতো, কিন্তু হ্যাঁ ওভারঅল ব্রেকিং আপনি এখানে যদি স্পেশালি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখেন যথেষ্ট ভালো কিন্তু একটা ওভারঅল ব্রেকিং আপনি এখানে পাবেন। ঠিক আছে, সো ব্রেকিং নিয়ে আপনার এখানে কোনো রকমের অসুবিধা হবে না, আগের মতনই ব্রেকিং আছে, এমন কিছু ভালো বা খারাপ সেরকম কিছু নয়। আর সাসপেনশন যদি দেখেন আমার মনে হয় ফ্রন্ট সাসপেনশন হোক বা রিয়ার আমি বলবো একটু স্টিফার সাইডেই আছে। ঠিক আছে, আপনি হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং এই জিনিসগুলো যদি করেন যথেষ্ট ভালো রেসপন্স পাবেন। কিন্তু যদি আপনি গাড্ডাতে যান, ঠিক আছে, সেখানে কিন্তু জার্কটা আপনার কোমরে কিন্তু এখানে ফিল হবে। সো এই সেটআপটা মানে যেরকম হওয়া উচিত আর কি, নেকেড বাইক, স্পোর্টস নেকেড বাইকে যেরকম হওয়া উচিত উইথ বলতে পারেন ইউএসডি অ্যান্ড রিয়ার মনোসা সাসপেনশন, একদম আপনারা ওরকমই পাচ্ছেন। ঠিক আছে, সো জার্ক আপনি একটু ফিল হবে যদি আপনি গাড্ডা রাস্তাতে যদি বেশি এই বাইকটাকে ইউজ করেন তাহলে। আর ওভারঅল যদি এই বাইকটার ব্যাপারটা আপনাদেরকে বলি, দেখুন আমার মনে হয় যে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো। ঠিক আছে, আর দেখুন স্পিডো, অটো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, তারপরে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, ভিভিএ, সব জিনিসগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। সো পারফরমেন্সও আপনারা এখানে যথেষ্ট ভালোই পাচ্ছেন। ঠিক আছে, এবার এখানে একটুখানি দাঁড়িয়ে কথা বলা যাক। দেখুন মিররটা ভালো, আপনাদেরকে অলরেডি আমি বলেছি, খুব একটা তো ঝুঁকতে হচ্ছে না। সো আমি আবার বলবো, যদি দেখুন মানে সিটি রাইড তো আপনি করবেন যার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু যদি কখনো লং রাইডেরও প্ল্যান হয়ে গিয়ে থাকে, বিকজ এখানে এই আপনি এই যে 6 স্পিড গিয়ার বক্স লিকুইড কুলের সেটআপটা পাচ্ছেন, সেটা রিলায়েবিলিটি ব্যাপারটা আছে। লং রাইডেও যদি ওকেসটা নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। তার বাদে আমি বলবো স্মুথনেসটা একটু হয়তো বেটার হয়েছে, তার বাদে যদি ব্রেকিং দেখেন, অ্যাক্সেলারেশন দেখেন, আগের মতনই আছে, এমন কিছু চেঞ্জ আপনি পাবেন না। কিন্তু হ্যাঁ, ককপিট ভিউটা কিন্তু এখানে যথেষ্ট ভালো আপনাদের ফিল হবে। চলুন তবে এবার কথা হয়ে গেছে বাইকটাতে কি আছে না আছে, যাওয়া যায় কনক্লুশন, এন্ড দেন দেখি ওভারঅল বাইকটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক। দেখুন কম্পিটিশনে যদি দেখেন N160 আছে, এক্সট্রিম 160R 4V আছে, Apache 160 4V আছে। দেখুন তিনটে বাইকই যথেষ্ট ভালো, নো ডাউট ইন দ্যাট। কিন্তু যদি প্রাইস দেখেন, আপনি মোটামুটি 40 থেকে 50,000 টাকা এখানে বেশি পে করছেন। সো বেটার আপনি কি পাচ্ছেন? দেখুন আমার মনে হয় N160 তো সত্যি যথেষ্ট ভালো একটা বাইক। তার সাথে যদি আপনি এক্সট্রিম দেখেন বা আপাচে দেখেন, আবার বলবো 160 4V ডেফিনেটলি ওই তিনটে বাইকই যথেষ্ট ভালো। কিন্তু এখানে আপনি মোটামুটি 40-50,000 টাকা বেশি পে করলেও আপনি কিন্তু যদি টপ স্পিড দেখেন বা যদি আপনি এখানে প্রিমিয়াম পার্ট কোয়ালিটি যদি দেখেন, বা এই 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, ভালো লাইট, বেটার একটা কনসোল এক্সপিরিয়েন্স, ওভারঅল একটা যদি আপনি বেটার রাইড এক্সপিরিয়েন্স যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, যদি একটু বেটার বলতে পারেন ইঞ্জিন থেকে আপনার ওই বলতে পারেন ওই যে স্মুথনেসটা যদি আরও বেশি প্রয়োজন হয়ে থাকে, ডেফিনেটলি বলবো 40-50,000 টাকা বা এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনি কিনছেন, কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যদি বাজাজের NS200-এর সাথেও কম্পেয়ার করেন, আমি বলবো পারফরমেন্সে যদি একটা কি যদি আপনার একটা ম্যাটার হয়ে থাকে, এখনও NS200 1,90,95,000 টাকাতে পেয়ে যাবেন। এখানে ডেফিনেটলি আবার বলবো 20 থেকে 30,000 টাকা বেশি পে করছেন, কিন্তু বলতে পারেন যে প্রিমিয়াম পার্টস, ঠিক আছে, তারপরে যদি বলেন এখানে কনসোলের এক্সপিরিয়েন্সটা আরও বেটার, ঠিক আছে, তারপরে যদি দেখেন ওখানে 30-35 মাইলেজ, কিন্তু এখানে আপ টু 45 kmpl আপনি মাইলেজ পেতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসগুলোর জন্য ডেফিনেটলি বলবো ওভার NS200-ও যদি দেখেন, হ্যাঁ বেশি আপনি ডেফিনেটলি 20-30,000 টাকা পে করছেন, কিন্তু একটা ওয়ার্দি প্রোডাক্ট। আবার বলছি এক্সপেন্সিভ, কিন্তু যেহেতু এটা এক্সপেন্সিভ অতটাই ভালো এক্সপিরিয়েন্স, অতটাই ভালো আপনাকে এখানে একটা রাইড ফিল এই বাইকটা আপনাদের প্রোভাইড করবে। তবে এবার আপনারা কি ভাবছেন, আফটার দিস 2025 আপডেট এই বাইকটা কিনবেন নাকি 160cc বাইক কিনবেন নাকি 200cc অন্য কোনো বাইক কিনবেন? বিকজ প্রাইস এখানে অনেকটা বেশি। নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।